নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। দেখুন, আমাদের জীবন যে জন্ম ছক, সেই ছকের বিভিন্ন কানেকশানের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সেই জন্য আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। দেখবেন যে হয়তো একটা সন্তান নেওয়ার জন্য মা এবং বাবা যথেষ্ট চেষ্টা করে। সন্তান দেখা গেলো যে সন্তান আসার আগ পর্যন্ত বিভিন্ন কষ্ট সহ্য করতে হয়, কিন্তু সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ধীরে ধীরে যখন বড় হয় এবং সেই সন্তান যখন বড় হয়ে একটা জায়গা তৈরি করে, তখন হয়তো সেই সন্তান বাবা মায়ের কথা শোনে না। তাহলে এইগুলো কিন্তু জন্মছকের কানেকশান অনুযায়ী হয়, এবং আপনার জন্মছক সেইভাবে কানেকশান পেয়েছে, বা আপনার যে সন্তান এসছে সেই সন্তানের জন্মছকের দেখা গেল কোনো না কোনো জায়গায় নেগেটিভ এফেক্ট তৈরি হয়ে আছে। অর্থাৎ এই যে অবাধ্য সন্তান অবাধ্য হয়ে যাওয়া, এটা কিন্তু খুব মারাত্মক বিষয়, এবং সেটা বাবা মায়ের ওপর যথেষ্ট এফেক্ট আসে। কারণ বাবা মায়ের কথা শোনে না এবং তার নেশা ভান বা অসৎ বন্ধু সঙ্গ মিশে যাওয়া একটা সন্তানের ক্ষেত্রে তার কেরিয়ারটা কিন্তু একদম নষ্ট করে দেয়। তাহলে সেই জন্য এই যে আজকের আলোচনায় বিশেষ থাকবে যে একটা সন্তান কেন অবাধ্য হয়ে যায় এবং তার কানেকশান, অর্থাৎ জন্মছকের কি কানেকশান থাকলে পরে সেগুলো হয়। কারণ একটা বাবা মা দেখা গেলো সন্তান, তার নিজের সন্তান নেই, হয়তো সে কোনো জায়গার থেকে অ্যাডাপ্ট করেছে, হয়তো খুব কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে, তারপরেও দেখা গেলো সেই সন্তানও দেখা গেলো তার কথা শুনছে না, বা তার নিজের সন্তান, কিন্তু সেই সন্তানকে ধীরে ধীরে বড় করেছে বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে, এবং সে আজকের জায়গায় হয়তো খুব ভালো জায়গা প্রতিষ্ঠাও পেয়ে গেছে, হয়তো সেই বাবা মায়ের কথা শুনছে না সেই সন্তান। তাহলে এইগুলো প্রত্যেকটা কানেকশান আমি আজকের এইগুলোই আলোচনা করব। আপনারা কিন্তু সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন, সরাসরি ফোন করতে পারেন, এবং যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ জানা আছে, তারা সরাসরি বলবেন যে আমার ডেট অফ বার্থ, টাইম অফ এবং প্লেস অফ বার্থ জানা আছে, এই এই ব্যাপার। আর যাদের জানা নেই তাদেরও বিচার হবে, অবশ্যই বিচার তাদের জন্য হবে, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু প্রথম অবস্থাতেই বলতে হবে। আর যেখান থেকে ফোন করবেন নেটওয়ার্ক যেন পরিষ্কার থাকে, আর যারা ফোনে আসবেন অবশ্যই টিভির ভলিউমটা মিউট করে রাখবেন, না হলে কিন্তু সমস্যা হবে। এবং যতক্ষণ না আমি ফোনে কথা বলবো ততক্ষণ আপনারা সাউন্ড আপনারা কিন্তু কম, অর্থাৎ একদম সাউন্ড অফ করে থাকবেন, কথা বলবেন না। এই কটা বিষয় অবশ্যই মাথায় রেখে ফোনে আসবেন। তার সঙ্গে সঙ্গে বলবো আজকের যে বিষয়, অর্থাৎ অবাধ্য সন্তান। দেখুন, প্রথম অবস্থায় সন্তান অবদ্ধ হয়ে গেলে পরে দেখবেন যে কিছু কিছু জায়গাগুলো। নমস্কার, নমস্কার। হ্যাঁ, আমি তোমার মেয়ের বিষয়ে জানবো। মেয়ের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? মাঝেরহাট। মাঝের হাট। হুম। মেয়ের নাম কি আছে? মেয়ের নাম রুমি কর্মকার। রুবি। হ্যাঁ। রুবি কর্মকার। হ্যাঁ, 2002। হ্যাঁ। 2002 আর 235। ডেটটা বলুন, 2002 কতই? 30 নভেম্বর। হ্যাঁ, 30 নভেম্বর। 30শে নভেম্বর। 30শে নভেম্বর 2002-এ জন্ম। আর টাইমটা? টাইমটা রাত্রে 2:35। রাত 2:35। 2:35-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বেহালায়। বেহালাতে জন্ম। দেখুন, মেয়ের বিষয়ে যে জায়গাগুলো রয়েছে, মেয়ের ক্ষেত্রে হ্যাঁ। পড়াশোনার জায়গা, পড়াশোনার জায়গা কিন্তু ভালো আছে, কিন্তু মনোযোগ কম। হ্যাঁ। মনোযোগ কম, বন্ধু বান্ধব সঙ্গ দোষে সেক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বর্তমানে বেশি হচ্ছে। বিয়ের ব্যাপারে। বিবাহের ক্ষেত্রে যদি বিবাহর জন্য জানতে চায়, তাহলে বিবাহের ক্ষেত্রে কিন্তু এখানে বলবো যে সপ্তমপতির অবস্থান, কিন্তু বিবাহের যোগ কিন্তু রয়েছে, বিবাহের কানেকশান কিন্তু, অর্থাৎ বিবাহের যোগ ভালো আছে, মানে বিবাহিত জীবন যে খুব খারাপ হবে সেটার কিন্তু ইঙ্গিত সেরকম নেই। কিন্তু ওর ক্ষেত্রে মানে ওর জন্য বাবা মা, মানে ওর দেখা গেল যে খুব কম বয়সী বিবাহ দেওয়ার একটা হ্যাঁ। বাবা মায়ের একটা প্রেশার আসবে ওকে, যাতে আচ্ছা, তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেওয়া যায়। আচ্ছা।
এটা একটা কানেকশন রয়েছে। 22 বছর বয়স, এখন বিবাহ দেওয়া যাবে? এই তো ব্যাপার, এখানে এখন বিবাহের যোগ চলছে। আগামী দেখুন এই আগামী 1 বছর পরে বিবাহ দিলে তাতে ভালো হবে, কেমন? কিন্তু বছরে ওর নেই? ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে, কিছু অশুভ কানেকশন রয়েছে, এগুলোকে ঠিক করিয়ে নেবেন আগে, কেমন? আচ্ছা, যার সঙ্গে কথাবার্তা চলছে তার সঙ্গেই হবে? এটা আপনার যার সঙ্গে কথাবার্তা এগুলো অন্যান্য কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়, সেই জন্য তার জন্মছকটাও প্রয়োজন, কেমন? এই বছরে আছে যোগ না? বিবাহের যোগ আছে, এই বছরে বিবাহের যোগ আছে, আগামী বছরেও বিবাহের যোগ রয়েছে, ঠিক আছে? যাই হোক, বিশেষ করে এই যে এই মেয়ের ক্ষেত্রে মেয়ের নিজের পছন্দ অনুযায়ী বিবাহ হচ্ছে তো, হুম। নিজেই পছন্দ করেছে। হ্যাঁ এবার আপনারা মত দেবেন, আপনি বাবা মা বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, মা। হ্যাঁ, তা আপনারা মত দেবেন কিনা সেটা ভাবছেন। এটার জন্য আমি বলবো একটু টাইম নিয়ে দুজনের জন্মছক বিচার করে তারপরে বিবাহ দেবেন। কারণ এই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আপনারাও হ্যাঁ ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়বেন যে আগামী দিনে কি হতে গিয়ে কি হবে। এটা একটা হেডেক তৈরি হয়ে যাচ্ছে আপনাদের, হ্যাঁ 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 বুঝতে পেরেছেন? যাই হোক, এই হ্যাঁ। জায়গাগুলো কানেকশন রয়েছে, এগুলো একটু বিচার বিশ্লেষণ করে তারপরে বিবাহের জায়গা আচ্ছা, তৈরি করবেন। একটা কথা বলো, ওর কি কালসর্প দোষ আছে? কালসর্পযোগ আছে। তো যদি কারোর সঙ্গে কাটিয়ে থাকি, এটা কেটেছে কি স্যার, দয়া করে কাল বলেন। সর্পযোগ ওকে নিয়ে আসতে হবে, না ওর ফটো নিয়ে আসবেন, দেখে তারপর বলবো, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন এখানে যে জায়গাগুলো আপনারা যেটা বলছেন যে একটা জাতক জাতিকার মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে গেছে কিনা, তার সেখান থেকে সে ভালো আছে কিনা, কালসর্পযোগ বা বিভিন্ন যে মানে যোগগুলো থাকে নেগেটিভ এফেক্ট, সেইগুলো কতটা কি হয়েছে সেগুলো তার সাথে কথা বললে বোঝা যায়। বিশেষ করে যারা এই ধরনের কানেকশন বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে, তারা কিন্তু বলে দিতে পারবে যে এই জাতক বা এই জাতিকার মধ্যে কি কালসর্পযোগ বা মাঙ্গলিক দোষের প্রভাব আছে কতটা, আর কতটা কেটেছে। যাই হোক, এটা মানে এটা আপনারা ভাববেন না যে তাকে দেখলে পরেই এই ব্যাপারগুলো হয়ে যাবে, এরকম না। মানে এটা ভুল বিশ্লেষণের মধ্যে যাবেন না। সেই জন্য বললাম অনেকের মধ্যে এই ধারণা আছে যে হয়তো মানে চেম্বারে দেখা করতে বলেছে, মানে তা না। অ্যাকচুয়ালি এই কানেকশানগুলো থাকে, এবং সেই জন্য আমি বারবার বলি এই যে একটা মানে বিবাহ একটা খুব বড় একটা জিনিস, বড় একটা বিষয়। সেটাই 2-5 মিনিটে দেখিয়ে নিলাম তারপরে যে সিদ্ধান্ত নিয়ে নিলাম, তা কিন্তু করবেন না। এর জন্য সময় সাপেক্ষ বিষয়, এবং এর জন্য উপযুক্ত যাকেই দেখান না কেন তার উপযুক্ত পারিশ্রমিক দিয়ে তারপরে দেখান, তাতে ভালো হবে। ওই জেনে নিলেন বা কথা বলে নিলেন, এটা কিন্তু সঙ্গত না। আমি বারবার বললাম, এটা মাথায় রাখবেন আপনি যাকেই দেখান না কেন। কারণ বিবাহ আপনার সন্তান এবং আর একটা সন্তান রয়েছে, তাদের দুজনের মেলবন্ধন, এবং সেটা আগামী দিনে তারা জীবনটা কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে ভালোভাবে, সেটার একটা কানেকশান। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু অবশ্যই বিচারের জায়গা থাকে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি কাশীপুর থেকে আমার ছেলের ব্যাপারে আমি একটু জানতে চাই। কোথা থেকে বলছেন? কাশীপুর। কাশীপুর থেকে ডেট অফ কলকাতা বার্থ থেকে। বলুন। ছেলের নাম কি? ছেলের নাম অভিক বিশ্বাস। অভিক বিশ্বাস। অভিক বিশ্বাস। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 26শে ডিসেম্বর 1999। 1999। টাইমটা? টাইমটা সন্ধে 7:30। সন্ধে 7:30 বললেন, 7:30 সন্ধ্যাবেলা টাইম বললেন, ডেট অফ বার্থ বললেন, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা, ওই দক্ষিণ কলকাতায় আশুতোষ নার্সিং হোমে হয়েছিল, ওই হাজিরার কাছে। হাজিরার কাছে কালীঘাট। হাজরার কাছে কালীঘাটে। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন কর্কট লগ্ন, সিংহ রাশি, আর মঘা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, জানা আছে এটা? এটা এত ডিটেল তো জানি না। মঘা নক্ষত্রের কিন্তু মঘা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হয়েছে। ছেলে রেগে যায় হঠাৎ করে। হ্যাঁ, দেখেছি। দেখুন বিবাহের ক্ষেত্রে মানে আপনি যেটা জানতে চাইছেন ওর কেরিয়ার আর বিবাহ। হ্যাঁ,
ক্যারিয়ার মানে চাকরির তো আপ্রাণ চেষ্টা করছে, এমবিএ চেষ্টা করলে হলো না। হুম। হ্যাঁ, এবার চাকরির চেষ্টা করছে, সেখানে আপ্রাণ চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, বুঝছেন, এখন অব্দি হয় না। হুম। কারণ 25+ বয়স হয়ে গেছে স্যার, হ্যাঁ, খুব চিন্তা করে। নিশ্চয়ই এখানে তো বিশেষ চিন্তার বিষয় রয়েছে, কারণ আগামী দিনে কিন্তু ওর সময়টা খুব খারাপ হতে চলেছে। কারণ ওর ক্ষেত্রে দেখুন, আমি যে বিচার এখানে রয়েছে সেটা হচ্ছে ওর সপ্তমপতি অষ্টমপতি আচ্ছা, সে নিচস্থ হয়ে দশমে অবস্থান করছে, এবং বর্তমানে ওর যে দশা চলছে, দশা আমরা বারবার বলি না, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, এই দশা আমাদের যথেষ্ট এফেক্ট করে, কেমন। আচ্ছা, এবং শুক্রের মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে। এই যে শুক্রের মহাদশা, কেতুর অন্তর্দশা, যে কেতুর যে অবস্থান সেই সপ্তমের সঙ্গে মঙ্গল কানেক্টেড হয়ে আছে, আর সেই জন্য সেখানে একটা কানেকশান, সেটা একটা নেগেটিভ ফল দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে ওর ক্ষেত্রে মানে আগামী দিন, আগামী মার্চ মাসের 29 তারিখ থেকে শনির ধাইয়া শুরু হবে। শনির ধাইয়া শুরু হবে, শনির ধাইয়া, কেমন। এই শনির ধাইয়া শুরু হলে ওর ক্ষেত্রে মানসিকভাবে ভীষণ ডিপ্রেশন তৈরি হবে, এবং হওয়া কাজগুলো হবে না, বারংবার সেখান থেকে নেগেটিভ হয়ে যাওয়ার জন্য ওর নিজের প্রতি আস্থা রাখতে পারবে না। আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে ওর রাগ যেমন হয়েছে, রাগটা আরও বেড়ে যাবে, আচ্ছা, রাগ বেড়ে যাবে, এবং সাবধানে ওকে চলতে হবে আগামী 2 বছর। আচ্ছা। এবং তার সঙ্গে আরেকটা জিনিস, বলছি, ওর কি চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসার কোনো যোগ আমি আছে? কয়েকটা জিনিস একটু বলে দিই, তার সঙ্গে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে দেবেন, কেমন। আপনার শারীরিক জায়গা খুব ভালো থাকবে না আগামী মার্চ মাসের পর থেকে, আচ্ছা, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু এফেক্টেড হবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সাবধানে থাকবেন, কারণ এখানে বেশ কিছু কানেকশান মানে পঞ্চমের কানেকশান পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমের কানেকশান পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে দশমের যে কানেকশান পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে, এবং সেই জন্য কর্মের জন্য চেষ্টা করেও কর্ম পাচ্ছে না। তবু বলবো আগামী 2 মাস খুব শুভ মাস, চেষ্টা করতে পারুন আগামী 2 মাস, অর্থাৎ এই এই জানুয়ারি চলছে, ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের মধ্যে যদি কর্ম পেয়ে যায় তাহলে শুভ জায়গা রয়েছে, মানে পাওয়ার যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন। তারপরের থেকে কিন্তু কর্ম পেতে এবং কর্মক্ষেত্র নিয়ে যথেষ্ট সমস্যার জায়গা রয়েছে, কেমন। আচ্ছা। এগুলো তো কাটানো যায় মহারাজ। হ্যাঁ, নিশ্চয় এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো রিকভারি হবে অবশ্যই, এবং সেইভাবে চলতে হবে, ঠিক আছে। আর বলছি কি, ব্যবসার কোনো যোগ দেখতে পাচ্ছেন? ব্যবসার ক্ষেত্রে ব্যবসার যোগও রয়েছে। ব্যবসার ক্ষেত্রে এখানে 2টো কানেকশন রয়েছে, কোনো বিল্ডিং মেটেরিয়ালস রিলেটেড মানে রিয়েল স্টেটের কানেকশন আছে, আর একটা কানেকশন রয়েছে সেটা অন্য চার্টের কানেকশন দেখে তারপরে এটা ফাইনাল বলতে হবে। তো ব্যবসা করলেও করতে পারে, কেমন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু কোনো পার্টনারশিপ বিজনেস করতে পারবে না। ব্যবসা করলে কোনো পার্টনারশিপ বিজনেস করতে পারবে না, ওর ক্ষেত্রে সেটা কিন্তু শুভ হবে না। সিঙ্গেলে যদি করে, হ্যাঁ, সিঙ্গেল করলে ঠিক আছে, কিন্তু পার্টনারশিপ বিজনেস ওর চলবে না। সিঙ্গেল করলে কোন ব্যবসা করলে সুবিধা? বললাম তো, রিয়েল স্টেট রিলেটেড কোনো বিজনেস করতে পারে, এবং তাছাড়াও আরও অন্যান্য কানেকশন থাকে, সেগুলো আমরা অন্য জন্মছকের অন্যান্য কানেকশন, অন্যান্য জন্ম চার্ট সেগুলো দেখে তারপরে বলতে হবে, কেমন। আচ্ছা, পরবর্তীকালে বিবাহ কিরকম আছে মহারাজ? কি আছে? বিবাহ বিবাহ বিবাহের ক্ষেত্রে বললাম যৌতুক বিচার করে বিবাহ দেবেন, বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার করে বিবাহ দেবেন, ঠিক আছে, ভালো থাকবেন। বিচার মানে হ্যাঁ, যৌতুক বিবাহ মানেটা কি বুঝতে পারছি? যৌতুক বিচার মানে এখানে আপনার জাতিকা এবং জাতকের দুজনের জন্মছকের নির্দিষ্ট যে কানেকশনগুলো থাকে সেইগুলো বিচার করে তারপরে বিবাহ দিতে হবে, ঠিক আছে, ভালো থাকুন। ভালো থাকুন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে সেইগুলোই বললাম, কারণ এখানে কর্মক্ষেত্র, কর্মের জায়গা ওনার চেষ্টা করলে কিন্তু কর্মের জায়গাটা ভালো রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিটা, বর্তমান দশা অন্তর্দশা ওর ক্ষেত্রে নেগেটিভ ফল দিচ্ছে, এবং সেই জন্য কর্মের চেষ্টা করেও লাস্টে গিয়ে আর হচ্ছে না, বারংবার বাধা, এবং এর সঙ্গে ডিপ্রেশন কাজ করছে।
আর এর সঙ্গে সঙ্গে মাথাও গরম হয়ে যাচ্ছে, আর ধরে রাখতে পারছে না নিজেকে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে, খুব সাবধানে চলতে হবে। এবং কোনো আইনি সমস্যায় মাথা গরমের কারণে কোনো পুলিশি বা আইনি ঝামেলার মধ্যেও জড়িয়ে যেতে পারে এই জাতক। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, নমস্কার স্যার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি মতুমগঞ্জে বলছি মেয়ের সম্বন্ধে জানার জন্য। আপনি এর আগে ফোন করেছিলেন? না স্যার, আজকেই ফোন করলেন, পেয়ে গেছেন আজকে নাকি? না অনেক চেষ্টা করেছি, এর আগেও করেছি, পাইনি আপনাকে। আচ্ছা, মানে প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ, টিভিতে দেখেন না মোবাইলে দেখেন? টিভিতে। আমার মোবাইল নেই, টিভিতেই আচ্ছা। দেখি। কার বিষয়ে জানতে চাইছেন আজকে? মেয়ের, মেয়ের নাম কি? ঈশিতা রায়। ঈশিতা রায়, তাই তো? ডেট অফ বার্থ বলবেন? ডেট অফ বার্থ 25/7/2005। 25/7 হ্যাঁ 7/7 2004। 7 দুটোই 7। দুটোই 7। 25/7/2007 জন্ম। টাইমটা কত? 4:30 বিকাল। বিকাল 4:30তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতায়। কলকাতা। আপনি মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের লগ্ন ধনু লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? না স্যার। এই যে অনুরাধা নক্ষত্রে জন্ম, তো মেয়ের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে সব সময়, বুঝলেন? হ্যাঁ স্যার। এবং মেয়ের ক্ষেত্রে পড়াশোনার জায়গা বিশেষ করে মনোযোগটা কম আছে। পড়াশোনার মনোযোগ কম। ঠিক বলছি? হ্যাঁ স্যার স্যার। পড়াশোনায় মনোযোগ কম। ওর 1 বছরের রেয়ার লস হয়ে যেতে পারে কিন্তু। কোন ক্লাসে পড়ছে? 11-এ পড়ছে। মনোযোগ দিয়ে পড়তে বলুন, ঠিক আছে? পড়াশোনাটা মনোযোগ দিতে বলুন, কারণ এখন কিন্তু ওর নেগেটিভ প্রভাব চলবে। এবং বন্ধু বান্ধব, মানে সাধারণত আমরা দেখেছি যে মাধ্যমিকের পরেই কিন্তু ছেলেমেয়েরা একটু বাইরে মানে বেড়াতে পছন্দ করে এবং একটু বিভিন্ন সঙ্গ দোষে নষ্ট হয়ে যায়। তবু বলবো এর জন্মছক বর্তমানে কিন্তু নেগেটিভ কানেকশন পাচ্ছে এই দুর্গা পুজো কালী পুজোর পর থেকে। হ্যাঁ হ্যাঁ। এবং এইটা যদি চলতে থাকে তাহলে আগামী দিনে ওর কিন্তু রেজাল্ট খুব ভালো হবে না যতটা আপনারা চাইছেন। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এটা নেগেটিভ ফল। এবং ওর ক্ষেত্রে যে প্রতারিত হবে, কোনো বয়স জ্যেষ্ঠ মানুষ দ্বারা প্রতারিত হয়ে যাবে। ওর থেকে বয়সের ডিফারেন্স প্রায় 15 বছর, এইরকম কোনো মানুষ দ্বারা প্রতারিত হয়ে যাবে। খুব সাবধানে চলতে বলবেন, আর এই জায়গাগুলো একটু গাইড নেওয়ার চেষ্টা করবেন। এটা তো কানেকশনটা রয়েছে কাছাকাছি কোনো জায়গার থেকেই। কেমন? কথা শোনা না স্যার, একদম মানে আমার সাথে মানে খারাপ ব্যবহার করে। আমি তো পড়াশোনা মাঝে বলেছিলাম বই রেখে রেখে পড়তে হবে না, তাতে কোনো আফসোস নেই। যাই হোক, এই জায়গার যেটা বললাম সাবধানে চলুন, আর এগুলো প্রতিকার করিয়ে নেবেন। আচ্ছা। কারণ মেয়ের ক্ষেত্রে একটু জায়গাগুলো নেগেটিভ ফল বেশি দেয়। কারণ এরা সাধারণত মানে এই জাতিকা অ্যাকচুয়ালি কিন্তু একটু সহজ সরল এবং একটু বেড়াতে পছন্দ করে। একটু দেখবেন যে মানে ছোটোবেলার থেকে একটু চঞ্চলতা এবং সবার সঙ্গে একটু মিশতে পছন্দ করে এবং একটু স্বাধীনভাবে থাকতে পছন্দ করে। যেমন এই যে জায়গা, এই যে নেগেটিভ জায়গা কিছু কিছু সেখানে কানেক্ট হয়ে যাবে। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন, আর মেয়েকে একটু সতর্ক রাখবেন। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো রয়েছে কিছু কিছু কানেকশান, কিন্তু আজকের যে বিষয় রয়েছে সেটা অবশ্যই বলবো। কিন্তু তার আগে আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বারে আমাকে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে, কারণ কাঁচরাপাড়া আমার নিজ গৃহ, সেখানে চেম্বার চলে 2টোর থেকে 6টা। আর প্রত্যেক সোমবারের দিন কিন্তু আপনারা ব্যারাকপুরে চেম্বারে পাবেন, ব্যারাকপুর স্টেশনের কাছেই
এবং সেখানে 12টার থেকে দুপুর 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বারে পাবেন ওখানে। আর 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন শ্রীরামপুর, সেটাও কিন্তু স্টেশনের কাছেই। যে কোনো চেম্বারে আসলে আগে নামটা একটু লিখিয়ে নেবেন ফোন করে। আর মঙ্গলবার দিন কালীঘাট অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনেই চেম্বার সৌভাগ্যদার এবং সৌভাগ্য চক্রে আপনারা পাবেন, এবং সেটাও কিন্তু সন্ধ্যাবেলায় পাবেন। নামটা আগে লিখিয়ে নেবেন এবং তারপরে কিন্তু আসবেন। প্রত্যেকটা চেম্বারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দেওয়া হয়। এবং বুধবার করে আপনারা কিন্তু পাবেন আমাকে হাওড়া ময়দানে। সব বুধবার পাবেন না, তবু বুধবার হাওড়া ময়দানে আসার আগে নাম লিখিয়ে নেবেন। আর আগামীকালকে যেমন থাকবো আমি কিন্তু মেচেদাতে 11টার থেকে ওখানে 2টো পর্যন্ত পাবেন। তারপরে 5টার থেকে 8টা পর্যন্ত কিন্তু হাওড়া ময়দানে পাবেন। এটা আগামীকালকের জন্য বললাম। আর তারপরে কিন্তু বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার থাকে, প্রত্যেক বৃহস্পতিবারে পাবেন। আর প্রত্যেক শুক্রবারে কিন্তু পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত হাতিবাগানে চেম্বার। আর শনিবার করে আপনারা জানেন, শনিবার কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো কিন্তু তারাপীঠ বা বাইরের যে চেম্বারগুলো থাকে সেই চেম্বারগুলোতে আপনারা আমাকে পেয়ে থাকেন। কোথায় কখন থাকছি সেগুলো স্কলের নিচে নির্দিষ্ট করে লেখা রয়েছে। সেই চেম্বারে যাওয়ার জন্য অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। তাছাড়াও কিন্তু আগামী 28 তারিখ রয়েছে, 28শে কিন্তু জানুয়ারি, সেই নির্দিষ্ট তিথি, যে তিথি বছরে একবারই আসে, সেটা হচ্ছে সেই আগামী তিথি, যেটা হচ্ছে বগলামা এবং ছিন্নমস্তা দশমহাবিদ্যার যিনি ষষ্ঠ দেবী মাতা ছিন্নমস্তা এবং অষ্টম দেবী মাতা বগলা, তার আবির্ভাব তিথি, এবং তার সঙ্গে সঙ্গে মৌনী অমাবস্যার তিথি এবং রটন্তী কালী পূজার তিথি। খুব গুরুত্বপূর্ণ তিথি রয়েছে সেই নির্দিষ্ট সংলগ্ন চতুর্দশী এবং অমাবস্যার, সেই চতুর্দশী এবং অমাবস্যার সেই 28 তারিখ, 28শে কিন্তু জানুয়ারি, এবং নির্দিষ্ট সেই দিনটাও পড়েছে মঙ্গলবার। সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে বেশ কিছু অশুভ দোষ কিন্তু প্রতিকারের প্রতিবিধান করা সম্ভব হবে। এবং তার সঙ্গে সঙ্গে যাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনের সমস্যা রয়েছে, কোনো অসৎ সঙ্গে মিশে যাওয়া, বা দেখা গেল যে কোনো রকমের বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা তৈরি হচ্ছে, বা কোনো ক্ষেত্রে দেখা গেল যার মাঙ্গলিক দোষ রয়েছে, এই সব জায়গাগুলো, এবং বিবাহর ক্ষেত্রে বাধা হচ্ছে, সন্তান আসছে না, সন্তানের ক্ষেত্রে বারংবার মিসক্যারেজ হচ্ছে, এই ধরনের বিভিন্ন সমস্যা যাদের আছে তারা কিন্তু এই নির্দিষ্ট তিথিটা যদি কাজ করাতে পারেন অবশ্যই সুফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে আগামী দিন, অর্থাৎ আগামী যে নির্দিষ্ট ডেটগুলো রয়েছে, নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, কোথায় বাইরে থাকছি সেগুলো কিন্তু আপনারা অবশ্যই জেনে যাবেন। ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার, থেকে বলছি। কোথা থেকে বলছেন? 14/2/1972। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। 14 কত? 14/2/1972। 14/2? হ্যাঁ। 14/2/1972, তাই তো? হ্যাঁ, রাত্রি 11:50। রাত্রে 11টা? রাত্রি 11:50? কটায়? টাইমটা কটায়? রাত্রি 11:50। 11:50 রাত্রে। জন্মস্থান কোথায়? বুঝলেন? আপনি প্রোগ্রাম দেখেন আমার, না এই প্রথম দেখলেন আজকেই? আমি দেখি মঙ্গলবার, শুক্রবার, তারপরে বিকেলে। হ্যাঁ, প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার ঠিক 2:05 থেকে 2:45 পর্যন্ত লাইভ হয়। এই তো আপনি জানেন পুরোটা। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন তুলা লগ্ন, মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রের 2য় চরণে আপনার জন্ম, কেমন? হ্যাঁ হ্যাঁ। এই ধনিষ্ঠা নক্ষত্রের 2য় চরণে জন্ম। আপনি এমনি কোনো সার্ভিস করেছেন? না না, কিছুই করি না। হাউস ওয়াইফ? হ্যাঁ। কিন্তু আপনার মধ্যে যথেষ্ট জ্ঞান, বুদ্ধি এবং মানে ঠাকুর দেবতার প্রতি আস্থা, ভক্তি, শ্রদ্ধা যথেষ্ট খুব বেশি রয়েছে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, এগুলো আছে স্যার। এগুলো রয়েছে, কিন্তু
কিন্তু মনটাকে আপনি মানে মানসিক দিক দিয়ে একটু খুব চঞ্চল হয়ে পড়েছেন বর্তমানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার সমাজ থেকে টাইমটা এত খারাপ যাচ্ছে, এটা কতদিন বলছি যাবে আর বলছি জানা নেই। কারণ আমি আপনার জানতে চাইছি। আপনার যে জায়গাটা রয়েছে এখন, সেটা মানুষকে হয়তো ভালোবেসেছেন বা মানুষকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধার সঙ্গে দেখেন, কিন্তু তারা আপনাকে সেইভাবে লাইক করছে না বর্তমানে। হ্যাঁ হ্যাঁ, আর খুবই খারাপ যাচ্ছে। আজকে টিভি খারাপ, আজকে রিমোট খারাপ, আজকে গ্যাস খারাপ, আজকে ধানে হারিয়ে যাবে, এরকম সমাজ থেকে খুবই খারাপ যাচ্ছে। খুব কেন? খারাপ যাচ্ছে এখন, সময়টা খুবই খারাপের জায়গায় তৈরি হয়ে গেছে। কেমন যে দশা, অন্তর্দশা প্রত্যন্তর দশা পুরোপুরি আপনার নেগেটিভ জায়গায় তৈরি হয়ে গেছে। দেখুন আপনার জীবনে রাস্তা চলছে। আপনার যে জায়গাগুলো, কয়েকটা জিনিস বলি শুনুন। আপনার নিজস্ব বেশ কিছু প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা আপনি এই এতদিন কোনো কাজে লাগাতে পারেননি, না 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 বা লাগাতেও দেওয়াও হয়নি আপনাকে। না। এবং এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যাদের সঙ্গে চলেন, যাদের সঙ্গ দেবেন, তাদের খুব উন্নতি করে দিয়েছেন আপনি। হ্যাঁ হ্যাঁ দুটো একটা কথা উপদেশ তাদের মানে কি বলবো, মানে এত ভালো কাজে লেগে গেছে এবং তারা খুব ভালো জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আপনি সেই জায়গা পাচ্ছেন না। বুঝতে পারলাম? যাই হোক, এই জায়গাগুলো এই সময়টা কতদিন খারাপ যাবে? খারাপ যাবে। আপনার এখন কিন্তু একটু বদনাম হওয়ার যোগ রয়েছে, বদনাম, এবং কোনো কারণে আইনি সমস্যাতে জড়িয়ে যেতে পারেন, কারণ শনির সঙ্গে রাহুর অন্তর্দশা, এবং এই শনি আপনার জন্মছকের অষ্টমে কানেকশন পাচ্ছে। শনি আপনার চতুর্থপতি, পঞ্চমপতি, এবং রাহু আপনার অবস্থান করছে আপনার জন্মছকের কিন্তু চতুর্থভাবে চন্দ্রযুক্ত হয়ে আছে। সেই জন্য মানসিক চঞ্চলতা রয়েছে, এবং কোনো সম্পত্তি নিয়েও কোনো বিবাদ তৈরি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো আইনি সমস্যা এবং মান সম্মান হানি যোগগুলো রয়েছে বর্তমানে। আচ্ছা, বোঝাতে পারলাম? নাকি? এই জায়গাগুলো একটু চেক করে চলবেন, এবং এটা আগামী 2 বছর থাকবে, 2026 সাল পর্যন্ত। হ্যাঁ, শনিবারে 26 সাল পর্যন্ত থাকবে। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এইগুলো একটু প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন যদি আপনি সঠিকভাবে পেতে পারেন বা পান, তাহলে আপনি আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্য কিন্তু অবশ্যই পৌঁছাতে পারবেন। যে বিষয়ের আজকের অনুষ্ঠান নিয়ে আজকে প্রথম বললাম, সেটা কিন্তু এখনও বলা মানে সেইভাবে হয়নি, কারণ এই যে অবাধ্য সন্তান, যে সন্তান খুব কষ্টে তাকে বড় করেছে, তারপরে সেই সন্তান থেকে যদি কোনো রকমের খারাপ কথা শুনতে হয়, তার দ্বারা কোনো অত্যাচারিত হয় বাবা মা, তাহলে কিন্তু তার থেকে দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না। সেই জন্য এই সন্তানটা কেন অবাধ্য হয়ে যাচ্ছে, তার জন্য আগে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন এবং জন্মছকের যদি নির্দিষ্ট যে কানেকশান সেগুলো যদি আপনি বিচার করেন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন বা আপনি বুঝতে পারবেন যে কোথার থেকে কী কারণে হচ্ছে এবং তার কি করতে হবে। প্রথম অবস্থায় বলি যে প্রথম অবস্থায় যদি কারোর জন্মছকে দেখুন একটা নির্দিষ্ট, একটু লাইনে থাকুন, হ্যাঁ কাইন্ডলি, একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছেলেমেয়েরা কিন্তু তারা নিজেরা স্বাধীনভাবে চলতে পছন্দ করে। সেই বয়সটা কখন না, 12 বছর বয়স থেকে 19 বছর বয়স পর্যন্ত। এই যে বয়সের স্প্যান টাইমটা, এরা মনে করে যে আমরা যেটা বলবো সেটাই ঠিক, মানে আমি যে আমার মাইন্ডে যেটা আসছে সেটাই মনে হয় ঠিক। এবং এটা এই সময়টা বুধ তখন কন্ট্রোল করে এদেরকে, বুধ গ্রহ। যদি কোনো কারণে কোনো জন্মছকের লগ্নপতি নিচস্থ হয়ে থাকে, লগ্নপতি কম্বাস্ট হয়ে যায়, লগ্নপতি যদি কোনো কারণে রাহুযুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু জানবেন যে এই সময়টা সেই সকল জাতক জাতিকারা অবাধ্য হয়ে যাবে এবং অসৎ সঙ্গে মিশে যাবে। কারণ রাহু আনলিমিটেড জায়গায় নিয়ে যায়, এবং সেটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভের দিকে নিয়ে যাবে, যেটা নেশায় আসক্ত হয়ে যাওয়া এবং বদ অভ্যাস তৈরি করা, অসৎ সঙ্গে মিশে গিয়ে মানুষকে মানুষ বলে মনে না করা, এই জায়গাগুলো কিন্তু তৈরি করে দেয়। আর যদি লগ্নপতি নিচস্থ হয়, তাহলে এই সকল জাতক জাতিকার নিজের কনফিডেন্সটা পুরোপুরি লো হয়ে যায়, এবং তারা সম্পূর্ণভাবে
একটা জাত অন্যের ওপর ডিপেন্ড হয়ে যায়, অন্যের ওপর, অন্যরা যেভাবে পরিচালনা করে সেটা। এবং অন্যরা বলতে কারা, এই বয়সটাতে বাবা মায়ের কথা শোনে না, ওই বন্ধু বান্ধবরা যা বলবে সেটা ফাইনাল। তাহলে এই জায়গাগুলোর সঠিক প্রতিকার করতে হবে। মানে মঙ্গল গ্রহ খারাপ বলে মঙ্গলের প্রতিকার পলা পড়িয়ে দিলাম, আর বুধ খারাপ চলছে বলে বুধের প্রতিকার দিয়ে দিলাম পান না, তাতে কিন্তু হবে না। টোটাল 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক। কোন জায়গার থেকে কোন নক্ষত্রগত কানেকশান অনুযায়ী আমাদের যে ফলটা পাচ্ছি, তার সঠিক প্রতিকার প্রতিবিধানের জন্য যেটা প্রয়োজন সেটাকেই আপনাকে সাপোর্ট নিতে হবে, তাহলেই আপনি ভালো ফল পাবেন। সেটা হতে পারে স্টোন, সেটা হতে পারে দৈবিক কোনো প্রতিকার প্রতিবিধান। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? মৌসুমী দাস, হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে বলছেন? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন আপনার। ডেট অফ বার্থ 19/12/2000। 19/12/2000। টাইমটা? টাইম 10টা 40 রাত্রি। 10টা 40, তাই তো? হ্যাঁ রাত। রাত। কোথায় জন্মস্থান, কোথায়? হাওড়া। হাওড়াতেই জন্ম। হাওড়ার থেকেই এখন বলছেন। জন্ম 2000-এ জন্ম হয়েছে। এই মুহূর্তে যে কানেকশানগুলো পাচ্ছে, কেরিয়ার, বিবাহ, কি কি জানা রয়েছে, বিবাহ না কেরিয়ার? এই শরীরের দিকেই জানাচ্ছি। শরীর হ্যাঁ। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে? হ্যাঁ একটু প্রবলেম আছে। শরীর স্বাস্থ্য নিয়ে বর্তমানে ভীষণ সমস্যা তৈরি হয়েছে এবং এটা মাস 3 ধরে হচ্ছে, ঠিক আছে? হুম। এবং আগামী দিনে কিন্তু এটা চলতে থাকলে অনেক সমস্যা হবে। হ্যাঁ, আগামী দিনে এটা চলতে থাকলে সমস্যা হবে এবং মান সম্মান হানি পর্যন্ত হয়ে যাবে। কিছু কানেকশন রয়েছে, অসৎ সঙ্গে মিশে মান সম্মান হানির যোগ রয়েছে, কিন্তু খুব সাবধানে চলতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলি, যে বিগত 2 বছর সময়টা খারাপ গেছে, কোনো কিছু করার জন্য চেষ্টা করেছে কিন্তু হয়নি। কি ঠিক বলছে? হ্যাঁ। আর কি জানার আছে? আর কাজ? কাজের বিষয়ে সব বললাম, কাজের জায়গা বললাম, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সেক্ষেত্রে ফল পাবে। কিন্তু শরীর স্বাস্থ্য জায়গায় অপারেশনের যোগ রয়েছে। অপারেশন মানে ভয় পেয়ে যাবে না, এখানে কানেকশানগুলো আছে বলে বলছি। রক্তপাত বা কোনো অপারেশন বা কোনো দুর্ঘটনার যোগ কিন্তু বর্তমান চলছে এবং আগামী 2026 সালের জুলাই মাস পর্যন্ত চলবে এটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অপারেশনের যোগ রয়েছে, অপারেশনের যোগ বা দুর্ঘটনার যোগ। এই সময় বাইকটাইকে বেশি উঠবে না, তাহলে সমস্যা হয়ে যাবে কিন্তু। আচ্ছা। এই জন্মছকটা কিন্তু ভালো কানেকশন রয়েছে, মানে গান বাজনা, ছবি আঁকা, ক্রিয়েটিভিটি, এই জায়গাগুলো কিন্তু জন্মছকটা খুব ভালো। কিন্তু বর্তমানে যে দশা অন্তর্দশা, আমি বারবার বলি, দশা অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং সূক্ষ্ম দশা আমাদের জীবনকে পরিবর্তন করে। যেমন আজকের আলোচনা যেটা আবার চলে আসি, যে অবাধ্য সন্তান, তাহলে একটা অবাধ্য মানে সন্তান এমন অবাধ্য হয়ে গেছে, বাবা মায়ের উপর অত্যাচার শুরু করছে। দেখা গেলো যে সে নির্দিষ্ট যে অর্থ, তার দেখা গেলো যে কোনো পয়সা করিয়ে কিছু লাগবে, মানে এমনভাবে বাবা মায়ের উপর অত্যাচার করছে যাতে পয়সাগুলো দিতেই হবে, টাকাটা দিতেই হবে, এবং এইভাবে কিন্তু জুলুম করে সে অর্থ নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং সেটা অসৎ সঙ্গে গিয়ে সবটা খরচ করছে। তাহলে এই জায়গাগুলো সাধারণত হয় জন্মছকের কানেকশান। এবং চতুর্থ ভাব যদি পীড়িত হয়ে যায়, তাহলে জানবেন যে সেই সন্তান বন্ধু সঙ্গ, অসৎ বন্ধু সঙ্গে নেশাভান পর্যন্ত করে, নেশায় পর্যন্ত আসক্ত হয়। এবং এই অষ্টমে যদি মঙ্গল আর রাহু, আপনারা যারা সাধারণত দেখেন এবং বিভিন্ন যে সংবাদপত্রেও যেগুলো দেখা যায়, যে ধর্ষণ, যার কারণে তার যাবজ্জীবন কারাদণ্ড বা কি না ফাঁসি, যে জায়গাগুলো রয়েছে বিচারের,
তাহলে সেই জায়গাটাও কিন্তু তৈরি হতে পারে, কারণ তার অষ্টম ভাব যদি পীড়িত হয়, অষ্টম ভাবে রাহু মঙ্গলের কানেকশন হলে তাহলে এই সকল জাতক জাতিকা কাউকে কিন্তু পরোয়া করে না এবং যেটা চাইবে তাকে সেটাই দিতে হবে। তাহলে এইগুলো কিন্তু পরবর্তী টাইমে এই যোগগুলো থাকলে, এই কানেকশানগুলো থাকলে সেই সন্তান হয়তো এখন ছোট রয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু সে যখন বড় হয়ে যাবে, অর্থাৎ সে যখন স্বাবলম্বী হবে, তখন কিন্তু খুব মারাত্মক জায়গা তৈরি হবে। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন, কারণ প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারে, প্রত্যেক মানুষেরই। যদি আপনি সঠিকভাবে গাইডলাইন পান এবং আপনার জন্মছক যে নেগেটিভ প্রভাব, কারণ একটা জন্মছকে দেখা গেলো যে শাপিত দোষ রয়েছে, সেই সন্তান দেখা গেলো বারংবার চেষ্টা করে ব্যর্থ হতে হতে একসময় তার অসৎ সঙ্গ মিশে যেতে পারে, তার মধ্যে ডিপ্রেশন তৈরি আসতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জন্মছকের গ্রহণ দোষ রয়েছে, সেই গ্রহণ দোষও কিন্তু অনেক সময় অসৎ সঙ্গে নিয়ে যায়, কারণ রবি রাহু কানেকশন, সেই গ্রহণ দোষ এদের ক্ষেত্রে অসৎ কাজ করিয়ে দেয় অনেক সময়, সব ক্ষেত্রে নয় কিন্তু অনেক সময় দেখবেন রাহুর সঙ্গে চন্দ্র কানেক্টেড, তাহলে এইসব জাতক জাতিকারা চঞ্চলতার মধ্যে দিয়ে জীবন প্রবাহিত করে এবং মানসিক এই চঞ্চলতা, তার স্থিরতা না থাকার জন্য কোনো কিছু সঠিক ওয়েতে চলতে পছন্দ করে, সঠিক ওয়েতে সে নিয়ে যেতে পারে না। এবং তার কারণ আমরা প্রত্যেক জাতক জাতিকাদের এটাই জিনিস যে আপনি যদি সঠিক বা আপনার যদি লক্ষ্য ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি সেই নির্দিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট যদি বারংবার হন আপনি, তাহলে কিন্তু আপনি সেই নির্দিষ্ট যে আপনার জায়গা সেটা পাবেন না। তাই আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং অন্যদের জীবনকে পরিবর্তন করতে পারে। এবং এই যে সমস্যা, যাদের কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, যাদের ক্ষেত্রে শাপিত দোষ, যাদের ক্ষেত্রে শনির 7.5 প্রভাব, আর যাদের ক্ষেত্রে দেখা গেলো যে শনি এবং কেতুর যে সাধু সর্প দোষ জীবনকে বারংবার হতাশার জায়গা নিয়ে যায়, আর কোনো কোনো ক্ষেত্রে বৈবাহিক জীবনের সমস্যা তাদের সংসারটাকে, শোকের সংসারটাকে নষ্ট করে দেয়। এবং কখনো কখনো দেখা গেল যে অনেক ধরনের যে এই যে আজকের যে বিষয় নিয়ে আলোচনা, যে অবাধ্য সন্তান, সেক্ষেত্রেও কিন্তু বাবা মায়ের বিভিন্ন চিন্তার কিন্তু জায়গা তৈরি হয়ে যায়। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান, যেটা আগামী অমাবস্যার তিথি, খুব শুভ তিথি, এবং এই অমাবস্যার তিথি পর্যন্ত, অর্থাৎ এই অমাবস্যার তিথিতে যাদের কাজ হবে তাদের জন্য কিন্তু একটা বিশেষ কিন্তু মানে এটা কিন্তু বলবো যে আমার সবটাই, আমি যত যাই কিছু করি কেন, আমি গুরুদেবের মানে কথার কোনোভাবে অবদ্ধ হই না। গুরুদেব যা বলে, যদি বাঁ দিকে বলে চাপতে, তাহলে বাঁ দিকে আমি চেপে বসি, এরকম ব্যাপার। মানে গুরুদেবের কথার এক ফোঁটা এদিক ওদিক হয় না। সেই জন্য গুরুদেবের আদেশ যে এই নির্দিষ্ট তিথি পর্যন্ত, কারণ আপনারা জানেন যে এখন যে বেশ কিছু তিথি রয়েছে, বেশ কিছু সময় রয়েছে, যেগুলোর কারণে সে তার কথা শুনে আমাদেরকে চলতে হয় বা চলি। সেটা তিনি আদেশ করেছেন যে এই নির্দিষ্ট তিথি পর্যন্ত যাদের প্রতিকার প্রতিবিধান হবে তাদের একটা ছাড় দেওয়া হবে, অর্থাৎ সেটা নির্দিষ্টভাবে সেই ছাড়টা, এবং সেটা কতটা কি সেটা চেম্বারে যারা আসছেন সেটা আপনারা জানতে পারবেন। এবং এটা কিন্তু যারা যারা এই সময় প্রতিকার প্রতিবিধান নেবেন তারাই পাবেন। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।